নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি ১৪৩১ সালের বৈশাখ মাস অর্থাৎ ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে এই সময়টি বৃষ রাশি বা লগ্নের মানুষদের কেমন যাবে সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। প্রথমেই একটা কথা বলবো যে বিষয়টা বৃষ রাশি বা লগ্নের মানুষজন যারা আছেন তাদের প্রথম যে সমস্যাটা তৈরি হবে, তারা এমন কিছু কাজ করবেন যেখানে তাকে নিয়ে একটা বিতর্ক কিন্তু অবশ্যই তৈরি হবে এবং বহু ক্ষেত্রে তারা নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য যা যা করণীয় সেইটা কিন্তু করবে এবং একটি বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ যে সেই মত প্রতিষ্ঠা করার জন্য সবসময় যে নিজেকে স্বচ্ছ রেখে সেই কাজটি তিনি করবেন এইরকম কিন্তু বিষয় নয়। এটা একটা দিক আছে। আর একটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে নিজের নির্বুদ্ধিতা বা নিজের ভুলের জন্য তাদেরকে অবশ্যই এই বৈশাখ মাসে কোনো না কোনো অসম্মান বা অপমানিত হতে হবে। কিন্তু একটি বিষয় অবগত করি যেটা সেটা হলো বৃষ রাশি বা লগ্নের মানুষজন যারা আছেন তারা এই মাসে যাই বিপদে পড়ুন না কেন ঈশ্বরের অসীম কৃপায় সেই জায়গা থেকে অবশ্যই কিন্তু আপনারা বেঁচে যাবেন। যদিও কোনো কিছু ভুল করেন তাহলে কিন্তু সেই ভুলকে সংশোধন করার মতো জায়গা কিন্তু অবশ্যই বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের থাকবে। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে কোনো হৃদয়ের কাছের মানুষ বা মা বা মায়ের মতো কোনো মানুষ যাদের জন্য এই বৈশাখ মাসে আপনার চিন্তা বৃদ্ধি পাবে। এক একটা মানুষের ক্ষেত্রে হরোস্কোপ আলাদা আলাদা হওয়ার জন্য প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো কিন্তু আলাদা আলাদা ঘটবে। তবে একটা বিষয় যেটা বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে এই বৈশাখ মাসে অবশ্যই ঘটবে সেটা হচ্ছে যারা আপনার সঙ্গে সুব্যবহার করত সেই তাদের কাছ থেকে অবশ্যই আপনি যতটা সুব্যবহার পেতেন সেই সুব্যবহার কিন্তু ততটা পাবেন না। এটাও কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। অর্থনৈতিক দিক যদি বলি বৃষ রাশি বা লগ্নের বৈশাখ মাসের ক্ষেত্রে কেমন যাবে, তাহলে একটা কথা বলবো যে অর্থ রোজগার যেমন হবে কিন্তু সেই অর্থ রোজগারের সঙ্গে সঙ্গে অর্থ খরচের জায়গাটাও কিন্তু তাদের তৈরি থাকবে। অর্থাৎ অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে বৈশাখ মাসের বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুখকর নয়। তবে কারোর যদি সময়টা বেটার চলে তাহলে সেক্ষেত্রে তিনি হয়তো যতটা অর্থ সঞ্চয় করার কথা ছিল সেই অনুযায়ী কিন্তু অর্থ সঞ্চয় কিন্তু ততটা করতে পারবেন না। এটা একটা দিক আছে। আর একটা বিষয় যেটা হচ্ছে যে অতীতে যে কোনো কাজ করেছিলেন সেই জায়গা থেকে আপনার সফলতা আসবে। অর্থাৎ প্রথমবার যদি কোনো কাজ করেন এই বৈশাখ মাসে প্রথম শুরু করছেন তাহলে সেই কাজটা থেকে সঙ্গে সঙ্গে সফলতা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা কিন্তু পাবেন না। তার একটাই কারণ যেটা আপনাদের হরোস্কোপ যাই থাকুক না কেন আপনাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো কিন্তু ঘটবে। আর একটা বিষয় হচ্ছে যে কাজই আপনি করতে যাবেন না কেন বৈশাখ মাসের ক্ষেত্রে সেই কাজে আপনাদের ক্ষেত্রে যেটা অনেক বেশি সমস্যার সম্মুখীন হতে হবে। এটাও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে
রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় কিন্তু প্রযোজ্য। আর কাজের ধারাবাহিকতা কিন্তু বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা 14ই এপ্রিল থেকে 14ই মে এই সময়ে আপনারা ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন না। এই জায়গাটাও কিন্তু বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় কিন্তু প্রযোজ্য। আর একটা বিষয় যেটা, অতিরিক্ত লোভের বশীভূত হয়ে যদি বৈশাখ মাসে আপনি কোনো কাজ করতে যান, বিশেষ করে বৃষ রাশি বা লগ্নের মানুষজনরা অবশ্যই কিন্তু সেই জায়গা থেকে কিন্তু ক্ষতি অবশ্যম্ভাবী। আর যে কোনো ভোগের জন্য আপনার কিন্তু অনেক বেশি ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে। তাই ভোগকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন বা নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে বৈশাখ মাস অন্যান্য মাসের তুলনায় কিন্তু অনেক ভালো যাবে। সুতরাং বৈশাখের ক্ষেত্রে বৃষ রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে একদিকে যেমন সুখের দিক আছে, ঠিক অপর দিকটা কিন্তু দুঃখের দিক আছে, যেটা অনেক সময় এই মাসটা অনেক বেশি কষ্ট সহ্য করতে হবে, যেখানে এক একজন মানুষের রাশিচক্র অনুযায়ী তাদের এক এক রকম ফল হবে। ধন্যবাদ।